১/১১ আসা পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তো রক্ষা করবেনই, কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে বেশি আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। সেটা ধ্বংস করেছে ১/১১ কিছু উচ্চাভিলাষী জেনারেল, যার মধ্যে মইনার নাম বললাম, সে দেশ থেকে পালিয়ে গেছে। আর এক জেনারেল এখনো দেশে আছে, জেনারেল মাসুদ। সুতরাং জেনারেল মাসুদেরও তো বিচার হওয়া উচিত আমি মনে করি। জেনারেল মাসুদ সম্পর্কে তো তদন্ত হওয়া উচিত যে তার কি রোল ছিল ১/১১ সময়। তো এগুলো তবু ভালো যে এগুলো ওপেন দিয়ে আমরা আজকে বলতে পারছি। এর আগে সেনাবাহিনী সম্পর্কে কথা বলাই তো একটা ভয়ের ব্যাপার ছিল, ডিজিএফআই উঠিয়ে নিয়ে যাবে। এখন তো অন্তত এই গুম কমিশন হওয়াতে আমরা কথা বলতে পারছি। কাজেই আমি হাসান নাসিরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। যখন জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে অ্যারেস্ট করা হলো, সেনাবাহিনী থেকে তো কোনো প্রতিবাদ আসে নাই। অনেক অফিসার তো ছিলেন, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই তো যে তাদেরকে অ্যারেস্ট করছেন কেন? তারা যদি কোনো নির্দেশ পালন করে থাকে, 10 ট্রাক অস্ত্রের জন্য তো অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে। পরবর্তীতে 21শে আগস্টের মামলা জড়ানো হয়েছিল। ইনিশিয়ালি তো 10 ট্রাক অস্ত্র। তো 10 ট্রাক অস্ত্রে যদি তারা জড়িতও থাকেন, তাহলে এটা তো রাষ্ট্র তাদেরকে জড়িত করিয়েছে। তাহলে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে কিনা, এটার প্রতিবাদ আপনারা করেন নাই, কিন্তু আমার দেশ করেছিল। আমার দেশ পত্রিকায় আমরা সেমিনার করেছিলাম পত্রিকা অফিসে এটা নিয়ে। এবং আজকে যে কথাটা আপনাদেরকে বলছি, শেখ হাসিনার আমলে পত্রিকা অফিসে আমি এই কথাটা বলেছিলাম যে জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার রহিমকে অ্যারেস্ট করার কোনো কারণ নাই, কিন্তু আপনাদের মধ্যে কেউ আপনারা আপনাদের ব্রাদারদের বাঁচাতে এগিয়ে আসেন নাই। এই ব্যর্থতার দায় তো আপনাদেরকে নিতে হবে। তারপরে আসুন বিডিআর ম্যাসাকার। আপনি একটার পরে একটা খেয়াল করেন যে কিভাবে ডিস্ট্রয় করা হয়েছে। প্রথমটা বললাম আপনাদেরকে জামদানি রেভলিউশনের কথা, তারপরে বললাম মেজর জেনারেল হায়দার আর ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে বিডিআর ম্যাসাকার, যেটা নিয়ে আমরা এখন আমাদের নিজেদের ইনভেস্টিগেশন করছি। আপনারা সরকার কি করবেন এটা সরকারের ব্যাপার, সরকার একটা করছে। আমার দেশ অ্যাজ জার্নালিস্ট, পত্রিকা হিসাবে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করছি। এবং আমি একটা সাক্ষাৎকার আপনাদের একজন রিটায়ার্ড অফিসারের নিয়েছি, মেজর জায়দি, যিনি ওখানে উপস্থিত ছিলেন, 1.5 দিন ছিলেন। এবং সেই সাক্ষাৎকারের আজকে 2য় পর্ব ইউটিউবে দেওয়া হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ 3rd পর্ব অ্যান্ড ফাইনাল পর্ব, তার বক্তব্য আমরা দিচ্ছি। এরকম সাক্ষাৎকার আমি নিতেই থাকবো। আমি চেষ্টা করব এটা বের করার জন্য এটা কি হয়েছে। একটু আগে আমি হাসান নাসির সাহেবকে রিকোয়েস্ট করেছি যে আপনি আসুন, যেহেতু আপনি ওই টিমের একজন মেম্বার ছিলেন, তদন্ত টিমের, আমার দেশের সাথে কথা বলেন এবং পুরো বিষয়টা বলেন। তো বিডিআর যে হত্যাকাণ্ড, ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্পিরেসি টু ডিস্ট্রয় বাংলাদেশ আর্মি, বাংলাদেশ ডিফেন্স, শুধু আর্মি না। কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরকে ধ্বংস করা হয়েছে। নামই তো পাল্টে দিয়েছেন আপনারা, এটা তো বিজিবি করেছেন। সো বিডিআরকে অ্যাজ ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডিস্ট্রয়েড বিডিআর। এবং ওই একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি, এটাকে এস্টাবলিশ করবার জন্যে ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে। এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এটা তো পাবলিক নলেজ, সত্য মিথ্যা আমরা জানি না, আপনারা ভালো জানেন। আমরা সিভিলিয়ানরা শুনেছি যে সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে এমনও শুনেছি, এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি চালায় এবং রয়ের লোক সেখানে থাকে। এটা তো সবাই, মানে ইটস ওপেন সিক্রেট। তো এটা যে মিথ্যা, এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে যে না এটা সত্য না, এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে।
জেনারেল সরওয়ার্দী, আপনাদেরই তো জেনারেল সরওয়ার্দী 9 ডিভিশনের চিফ ছিলেন, তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না, সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না। এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরওয়ার্দী। তো এটা তো আমরা সবাই শুনেছি। তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে?